2025 ভারতীয় ডাক বিভাগের জন্য আবারও নতুন প্রকারের ভ্যাকান্সি আসতে চলেছে। তো এই প্রত্যেকটা আপ টু ডেট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকো। আজকে বলবো, দেখো, অনলি 10 পাসের মাধ্যমে, ক্লাস 10 পাসের মাধ্যমে কোনো পরীক্ষা ছাড়াই এই চাকরিটা পাওয়া সম্ভব, যদি তোমাদের ক্লাস 10-এ একটা মিনিমাম ভালো মার্কস থাকে। তো সেটা কত মার্কস পর্যন্ত হতে পারে প্রত্যেকটা সম্পর্কে জানাবো। 2024-এ কত কি কাট অফ গেল একদম শেষ রাউন্ড পর্যন্ত, সেটা সম্পর্কে আমি তোমাদের বলবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু দেখো। হ্যাঁ, ঠিকই শুনেছো, অনলি 10 পাসের মাধ্যমে কোনো পরীক্ষা ছাড়াই এই জিডিএস এ কিন্তু অ্যাপ্লাই করা যায়। তো সিম্পল দেখো, তোমরা এই ওয়েবসাইট ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন .gov.in, আবারও বলি ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন .gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সমস্ত কিছু তথ্য ঠিকভাবে দেখতে পারো। ঠিক আছে, তোমাদের না বিশ্বাস হয় এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। তো তোমাদের এখানে একটা কথা বলি, 2025-এর নতুন নোটিফিকেশন সমস্ত আপডেট কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আসতে চলেছে। এখনো সম্পূর্ণ তথ্য কিন্তু ওরা অনলাইন আপডেটে মানে অনলাইন পোর্টালে কিন্তু সেটা প্রেস করেনি, কিন্তু তারা বলে দিচ্ছে 2025-এর নতুন ভ্যাকান্সি আবার চলে আসতে চলেছে। এটা বলে দিচ্ছে 10 থেকে 15 দিনের মধ্যে তোমাদের অনলাইনে এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপডেট হয়ে যাবে। আপডেট হলে আমি তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, 10 থেকে 15 দিন, একদম জানুয়ারির একদম শেষ বা ফেব্রুয়ারির শুরুতে দিকে তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে সমস্ত কিছু আপডেট আবার পেয়ে যাবে। আবার তোমরা ফেব্রুয়ারির শেষ থেকে বা ফেব্রুয়ারি থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমরা অনেকে বলছিল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবার চেঞ্জ হতে পারে 2024-এ। কোনো প্রকারে কিন্তু কোনো চেঞ্জ হবে না। অনলি ক্লাস 10 পাস করে তুমি এখানে এলিজিবল হতে পারবে। অনলি ক্লাস 10 পাস দরকার, কোনো পরীক্ষা দিতে হবে না এখানে। ক্লাস 10-এর পাশে একটা ভালো মার্কস তোমার রাখতে হবে। জেনারেলদের মোটামুটি প্রত্যেকেরই ধরো মোটামুটি 90 আপ থাকলে মোটামুটি একটা সুযোগ সুবিধা থাকে, ঠিক আছে, অ্যাপ্লাই করার। এবার দেখো এজ, হচ্ছে 18 থেকে 38 বছর পর্যন্ত কমন এজ একটা। এবার এসসি এসটি ওবিসি যারা হয় তাদের ক্ষেত্রে একটু পার্থক্য হয়। এসসি এসটি ক্ষেত্রে 5 বছর বা 6 বছর একটা পার্থক্য থাকে, সেটা এক্স্যাক্টলি কত সেটা আমি বলছি না, তবে একটা পার্থক্য থাকে। তো কমনলি ধরো 18 থেকে 38 বছর, এসসি এসটি ওবিসির ক্ষেত্রে আলাদা পার্থক্য থাকে। এবার দেখো, তোমাদেরকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বাংলা আর ইংলিশ এই সাবজেক্ট দুটো মাস্ট থাকতে হবে। ক্লাস 10-এ আশা করি সবার ক্ষেত্রে বাংলা এবং ইংলিশ এই সাবজেক্টে মাস্ট থাকবে, এবং একটা মোটামুটি ঠিকঠাক সুনির্দিষ্ট মার্কস থাকা প্রয়োজন বাংলা ইংলিশ এই দুটো সাবজেক্টে। এবার লোকাল ল্যাঙ্গুয়েজ মাস্ট, অর্থাৎ তুমি যে এরিয়ায় অ্যাপ্লাই করবা তার যে লোকাল ল্যাঙ্গুয়েজ, ধরো তুমি পশ্চিমবঙ্গে মানে অ্যাপ্লাই করছো, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন জেলাতে বা যাই হোক না কেন অ্যাপ্লাই করছো, তার যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা প্রয়োজন। না জানলে কিন্তু অসুবিধা আছে, ঠিক আছে, না জানলে অসুবিধা আছে। এবং আশা করি যেখানে তোমরা অ্যাপ্লাই করবে তার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমরা জানো। তো সেই হিসাবে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই তোমার জানা প্রয়োজন যেখানে তুমি অ্যাপ্লাই করবে। এটা কিন্তু একটা মাস্ট গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। এবার এখানে আমি যদি বলি স্যালারি হচ্ছে তোমার বিপিএম যারা হয়, যারা অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে উচ্চতম স্থানে থাকে, তাদের স্যালারি একটু বেশি থাকে, এবং যাদের চাপের পরিমাণ একটু বেশি থাকে বিপিএম, এদের মোটামুটি 12 থেকে 29,000 পর্যন্ত স্যালারি পর্যন্ত ইনক্রিজ করে। আর এবিপিএম তারা মোটামুটি 10 থেকে 29 পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে বিপিএম আর এবিপিএম।